আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিও পান পাতার উপরে ডিজাইন। তো এর আগে কিন্তু কোনোদিনও পান পাতার উপরে ডিজাইন করিনি আমি। তো আজকে আমি ফার্স্ট টাইম পান পাতার উপরে ডিজাইন করলাম। একদমই সিম্পল একটা ডিজাইন, মাথার মধ্যে যাই এসেছে আমি তাই তুলে ধরেছি পান পাতার মধ্যে। তো তোমরা দেখো, দেখি তোমরা জানিও যে পান পাতার ডিজাইনটা কেমন হয়েছে। তো দিনটা ছিল 20 ফেব্রুয়ারি। 20 ফেব্রুয়ারি আমার লোকেশন ছিল ভালুকা, যেখানে আমার হলদি লুক, বৃদ্ধি লুক এবং ব্রাইডাল লুক, তিনটে লুকই কিন্তু আমি বুকিং করেছিলাম, এমনকি রিসেপশনটাও আমার বুকিং ছিল। তো সকাল সকাল পৌঁছে গেছি ভালুকা। সকাল 8টা নাগাদ ব্রাইডের বাড়িতে গিয়ে ব্রাইডকে রেডি করে আমরা যখন বসে আছি, তখন ব্রাইডের মাসি আমাকে এসে দুটো পান পাতা দিয়ে গেল। বললো, দিদি ভাই এই পান পাতার উপরে একটুখানি ডিজাইন করে দিও না। তো ডিজাইন তো কোনোদিনও করিনি, যেটুকুন ব্রাইডের কলকা করি ব্যাস অতটুকুনি। পান পাতার উপরে বা অন্য কিছু ডিজাইন, এখন যে থালা বাসনের উপরে ডিজাইন, বিভিন্ন রকমের ডিজাইন যে হচ্ছে, আমি সত্যিই বলছি কোনোদিনই আমি করিনি। তো এটা আমার পান পাতার উপরে আমার ডিজাইনটা ফার্স্ট টাইম। তো কিছুই মনে আসছিল না, তো যেটুকুন মনে এসছে সেটুকুনি আমি তুলে ধরলাম তোমাদের কাছে। তো কেমন হয়েছে তোমরা সকলেই জানিও পান পাতার ডিজাইনটা। আর যেহেতু আমার লোকেশনটা অনেকটা দূর ছিল ভালুকা, সেহেতু আমি সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম। আর পৌঁছে গিয়ে ওখানে ব্রাইডকে রেডি করে রীতিমতো বসেছিলাম। আর আমার স্টুডিওতে কিন্তু অলরেডি আরও দুটো কাজ ছিল, যে কাজ দুটো আমি ধরতে পারিনি। তো তার জন্য আমি আমার ক্লায়েন্টকে বলেই দিয়েছিলাম যে আমি ব্রাইড করতে পারবো না, কারণ আমার অন্য জায়গা অলরেডি 1 বছর আগের থেকে বুকিং আছে। তো তখন আমার ক্লায়েন্ট বলেছিল যে আমার কোনো অসুবিধা নেই, তোমার যদি অ্যাসিস্ট্যান্ট থাকে তুমি সেটাই করে দিতে পারো, এই মুহূর্তে আমি কোথায় পাবো। তো সেই হিসাবে আমার দুটো কাজ আমার অ্যাসিস্ট্যান্টই করে দিয়েছিল। তো যাই হোক, আমার প্রোফাইলটি এখনও যদি কেউ যদি না ফলো করে রাখো, তাহলে অবশ্যই ফলো করে দিও। হ্যাঁ, আর পান পাতার ডিজাইনটা কেমন হয়েছে সকলেই জানিও। তো চলো, আবার নতুন নতুন ভিডিও নিয়ে পরে আসবো। সাথে থেকো, পাশে থেকো, সবাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।